গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের আলোচনার প্রধান বিষয় ছিল নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ নির্বাচনকে প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা 2:30টায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়। এরপর একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে 5টি দল ও 3টি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে। গতকাল সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনে সংলাপ শেষে গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন। গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 6টি কমিশন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে। 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে আবার অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয়ে ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের সময়। সংলাপে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার সহ মোটামুটি 18টি বিষয়ে কথা বলেছে বিএনপি। তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রোডম্যাপ। একই সঙ্গে বিএনপি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। দলটির নেতারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তাদের ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে কথা বলছেন। তারা বলছেন, ভোটে নির্বাচিত হলে তারা এই সংস্কারগুলো করবেন। এটা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপির প্রতিনিধি দল 1 ঘণ্টার বেশি সময় বৈঠক করে। বিকেল 4টায় বৈঠক থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার সারবস্তু উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন সম্পর্কিত। কবে নির্বাচন হবে সে বিষয়ে একটি রোডম্যাপ দিতে বলেছি। 9 মিনিটের ব্রিফিংয়ে মির্জা ফখরুল শুধু একটি প্রশ্নের জবাব দেন। নির্বাচনের রোডম্যাপ ও সময়সীমা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস, দিন, কাল নিয়ে কথা বলবো না। উনি আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। এদিকে বিএনপির মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কারে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে না থাকে, জাতীয় পরিচয়পত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তরের আইন বাতিল করা, ফ্যাসিবাদের সময় হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত 30 বিচারক সহ দলকানা বিচারকদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগের নতুন ফিট লিস্ট তৈরি এবং অভিযোগে ওঠা জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল সহ 18 বিষয় তারা তুলে ধরেছেন। বিএনপির মহাসচিব বলেন, এখনও বিগত সরকারের দোসর কিছু আমলা, পুলিশ কর্মকর্তা রয়ে গেছেন। বিগত সরকারের মন্ত্রীরা পালিয়ে গেছেন। কিভাবে পালিয়ে যাচ্ছেন, কার সহযোগিতা পালাচ্ছেন, এই বিষয়গুলো দেখার জন্য তিনি বলেছেন। তিনি অভিযোগ করেন, গণহত্যার তথ্য অনুসন্ধানে বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন না। বিষয়টি তারা সংলাপে জানিয়েছেন। 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত। আলোচনার যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চেয়ে নির্বাচনের পথে যাওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। এজন্য জামায়াত অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে 2টি রোডম্যাপ চেয়েছে। তারা মনে করে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার ঠিকমতো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির সঙ্গে প্রায় পৌনে 1 ঘণ্টা আলোচনা হয়। জামায়াত 9 অক্টোবর সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব প্রকাশ করবে।
রাজনৈতিক কাউন্সিলের প্রস্তাব গণতন্ত্র মঞ্চের। রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে গণতন্ত্র মঞ্চ। ৬টি দলের এই জোটের অন্যতম নেতা জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এজন্য একটি কাঠামো তৈরি করার প্রয়োজনীয়তার কথা তারা বলেছেন। এদিকে হেফাজতে ইসলাম মূলত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা মামলা, পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগের বিষয়ে কথা বলেছে। এর মধ্যে তারা বিগত সরকারের সময় 2013, 2016 ও 2021 সালে করা 333টি মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইসলামী আন্দোলন ও এবি পার্টির প্রস্তাব। ইসলামী আন্দোলন 6 সংস্কার কমিশনের সঙ্গে আরও 9টি কমিশন করার প্রস্তাব দিয়েছে। এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরীর নেতৃত্বে দলটির 5 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। পরে দলের সদস্য সচিব মুজিবুর রহমান সাংবাদিকদের কাছে তাদের 11 দফা প্রস্তাবনার কথা জানান।